বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে চিত্রা অগ্নিকে বলে কথার সাথে যখন তোমার বিয়েটা জোর করে দেয়া হয়েছিল, তখন তো তুমিও ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে। তখন কথা বলে বা মেঝমা, উনি আমাকে বের করে দেননি, বরং আমি যতবার বেরিয়ে গিয়েছি উনি আমাকে ফিরিয়ে এনেছে, আর আমি নিজের ইচ্ছেতে বাড়ি থেকে চলে গেছি। শশীকান্ত বলে, বিয়ে যখন হয়ে গেছে তখন জুনিকে বরং করে ঘরে তোলা হোক, তারপর এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে। চিত্রা মনে মনে ঠিক করে সে কিছুতেই জুনিকে ঘরে ঢুকতে দেবে না। সে পানির মনে নীল রং মিশিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করার নাটক করে, কিন্তু কথার সন্দেহ হয়। কথা দেখে কেরোসিনের কোনো গন্ধ নেই। কথা সবার সামনে এটা প্রমাণ করার জন্য নিজের গায়ে কেরোসিন ঢেলে মরতে যায়, কিন্তু বারবার শাড়িতে আগুন দিলে আগুন নিভে যায়। তখন বলে এটা পানি, এখানে কেরোসিন ছিলই না। অঙ্কিতের বাবা চিত্রাকে ভেতরে নিয়ে যায়। ঠাম্মি কথাকে বলে অঙ্কিত আর জুনিকে বরং করতে। অঙ্কিতকে প্রত্যয় বলে, আমি এই ভয়টাই পেয়েছিলাম, এই জন্য বারবার বলেছিলাম সাবধান থাকতে। জুনিকে বরং করে ঘরে তোলার পর কর্তাদাদু কথাকে তার ঘরে দেখা করতে বলে। এদিকে চিত্রা ঘরের দরজা বন্ধ করে রাখে। সে প্রান্তিককে ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ থাকে। পুলিশ প্রান্তিকের বাড়ি তল্লাশি করতে যায়, কিন্তু প্রান্তিককে পাওয়া যায় না। প্রত্যয় তাদের বলে সারাক্ষণ প্রান্তিকের বাড়ির উপর নজর রাখতে। কথা, এভি, জুনি, অঙ্কিত সবাই কর্তাদাদুর ঘরে যায়। সে কথার কাছে পুরো ঘটনা জানতে চায়। কথা সব বলার পর শশীকান্ত অঙ্কিতকে জিজ্ঞেস করে সে জুনিকে নিয়ে সিরিয়াস কিনা। অঙ্কিত বলে জুনি এ বাড়িতে ভালো থাকবে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।